নমস্কার, সুপ্রভাত। আমি কলকাতা থেকে রিনিস ডে আউটে রিনি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেসিপি। খুব সহজ উপায়ে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন ফ্রুট কেক, তারই একটা সহজ রেসিপি আজকে শেয়ার করলাম। আজকে আমার ফ্রুট কেকটা এগলেস। অনেকেই যেহেতু ডিম পছন্দ করেন না, তাই ডিমের ব্যবহার করিনি। আর একটা কথা বলে রাখি, আমি আজকে অনেক রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এত রকম ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল না থাকে, আপনারা হাতের কাছে যেই কয়েকটা পাবেন সেই কয়েকটা দিয়েই খুব সহজেই বাড়িতে এই ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। তাতে স্বাদের খুব একটা বেশি তারতম্য ঘটবে না। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এবার সরাসরি চলে যাই রেসিপিতে। এই দুটো প্লেটে আমি নিয়ে নিয়েছি আমার সমস্ত ড্রাই ফ্রুটস। এবার একটু দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। প্রথমেই নিয়েছি একটু বেশি পরিমাণে ড্রাই অ্যাপ্রিকট আমি একটু বেশি নিয়েছি কারণ আমার ভালো লাগে তাই। আর নিয়েছি মিক্স কালারের টুটি ফুটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারও নিতে পারেন, এক কালারেরও নিতে পারেন, যা ইচ্ছে। আর নিয়েছি একটু বেশি পরিমাণে চেরি। এটা দেখাচ্ছি, এটা হচ্ছে ড্রাই অরেঞ্জ। এটা কিন্তু শীতকালে কেকে বেশ ভালো লাগে। এটা হচ্ছে ড্রাই পাইনঅ্যাপেল কেকে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ এনে দেয়। এরপরে যেটা দিয়েছি, এই যে এটা অ্যাপ্রিকটটা আমি দুবার দেখিয়ে ফেলেছি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ড্রাই স্ট্রবেরিও কিন্তু কেকে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে ড্রাই রেজিন মানে ব্ল্যাক রেজিন। এটা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। আর এটা হচ্ছে ড্রাই কিউই। আর এটা হচ্ছে ড্রাই অরেঞ্জ পিল মানে কমলা লেবুর খোসা শুকনো করে চিনির রসে চোবানো। এটা হচ্ছে ড্রাই আদার জিস্ট। এটাও কিন্তু চিনির রসে চোবানো। এটা খুব সরু সরু করে কেটে কেকে দিলে খুব সুন্দর একটা গন্ধ আনে। এটা আমার বেশ ভালো লাগে। আর এই দুটো হচ্ছে বেরিজ। এইগুলো একটু কস্টলি, এগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই দুটো দিলে খুব ভালো স্বাদ এনে দেয় কেকে। আর এই দুটোর কথা একটু বলে রাখি, এই কালো রঙেরটা হচ্ছে ব্লুবেরিজ আর লাল রঙেরটা হচ্ছে ক্যানবেরিজ। এই দুটো খুব কস্টলি যে সমস্ত ফ্রুট কেকগুলো হয় সেগুলোতেই সাধারণত ব্যবহার করা হয়, আর নর্মাল কেকগুলোতে কখনো ব্যবহার করা হয় না। এই দুটো আপনারা যদি চান তাহলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। আর একটা কথা বলে রাখি, এই যে কালো আঙুরটা মানে ব্ল্যাক রেজিনটা আপনারা যখন কিনবেন সবসময় চেক করে নেবেন। এটা কিন্তু ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ এইটার মধ্যে দানা যদি থাকে তাহলে সেটা কখনোই নেবেন না, মুখে পড়লে ভীষণ বাজে লাগে। এইটা সবসময় নেবেন দানা ছাড়াটা। আর এইটার না স্বাদটা এত ভালো, দিলে বেশ ভালো লাগে। আর এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে কাজু বাদাম, এখানে আছে পেস্তা বাদাম, এখানে আছে আখরোট, এটা আলমন্ডস, আর এটা হচ্ছে নর্মাল যে কিশমিশ মানে সাদা আঙুরের যে কিশমিশ, সেটা কিছু পরিমাণ আছে। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, কারণ আমাকে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে নিতে হবে। এবার আমি এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমার ইচ্ছে মতো একটু চপ করে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এত রকম ড্রাই ফ্রুটসের বদলে দু এক রকম বাদাম বা একটু চেরি, একটু কিশমিশ হাতের কাছে যা পাবেন তাই দিয়েও করতে পারেন। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর যে ড্রাই ফ্রুটসগুলো আর বেরিজ
সমস্ত কিছু আমি চপ করে নিয়েছি, সেগুলো এই কাঁচের বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে সোক করে নিতে হবে। তো তার জন্য আমি নিয়েছি এই রেডিমেড অরেঞ্জ জুসটা। এগুলো আপনারা মার্কেটে পুরো জুসটা আমি ফ্রুটসগুলোর ওপর ঢেলে দিলাম। এটা আপনারা 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখতে পারেন। যদি অতদিন সম্ভব না হয়, 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন এই অরেঞ্জ জুসটা কিন্তু ফলগুলোর মধ্যে অ্যাবজর্ব করে নেবে। ট্র্যাডিশনালি এই কেকের মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমি অরেঞ্জ জুসই ইউজ করলাম। এবার এটাকে আমি সাইড করে রাখছি। এটা 1 কাপ, এটা হাফ কাপ, আর এটা 1 টিস্পুন। তো আমি এই মেজারমেন্টেই আজকে সবকিছু করব। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে হাফ কাপ দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। এখানে আমি দিচ্ছি প্রথমে 1 কাপ গুঁড়ো করা চিনি, আর আমি হাফ কাপের একটু কম দিলাম। এখানে কিন্তু হিসেব মতো 2 কাপ ময়দার জন্য 2 কাপ চিনি লাগে, আমি 1.5 কাপ দিলাম। আপনারা 2 কাপই দিতে পারেন, বা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পুরো হাফ কাপ রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু কোনো গন্ধযুক্ত সাদা তেল ব্যবহার করবেন না, তাহলে সেই তেলের গন্ধটা পুরো কেকের মধ্যে ছড়িয়ে যাবে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইটা হচ্ছে 1 টেবিল স্পুন। আমি 1.5 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এইটা হচ্ছে সিনামন পাউডার। আমি হাফ টেবিল স্পুন সিনামন পাউডার দিয়ে দিলাম। এটা আরেকবার ভালো করে মিক্স করে নেব। 1 পিঞ্চ সল্ট ফর টেস্ট। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। 1 কাপ। এটা কিন্তু আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ, 2 কাপ, 2 কাপ ময়দা দিলাম, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চকলেট ফ্রুট কেক বানাতে চান, তাহলে এই পর্যায়ে 1/4 কাপ কোকো পাউডার মিশিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দর একটা চকলেট ফ্রুট কেক হয়ে যাবে। অ্যাডিশনাল আর কিছুই অ্যাড করতে হবে না। এবার আমি সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিছুটা অরেঞ্জ জুস অ্যাড করে দেবো। ড্রাই ফ্রুটসের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর এর মধ্যে কুচিয়ে রাখা কাজু বাদামগুলোও দিয়ে দিচ্ছি। আর এইগুলো আমি রেখেছি গার্নিশিং এর জন্য। এই কেক টিন দুটোয় আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি।
বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। আর এইটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এবার আমি প্রথমে এটাকে এই কেক মোল্ডটার মধ্যে কিছুটা পরিমাণ ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। বাকিটা আমি এই ছোট কেক মোল্ডটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই পরের কাজটা আমার খুবই পছন্দের, মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে যাওয়া। তবে এই সাজানোটা কিন্তু কিছুটা আবার নিয়ম মেনে করতে হয়। যেমন ধরুন ওই স্ট্রবেরি বা অ্যাপ্রিকট, ড্রাই ম্যাঙ্গো এগুলো যদি আমি এই পর্যায়ে দিয়ে দিই তাহলে ওগুলো বেক করার সময় পুরো একেবারে কয়লার মতো কালো হয়ে যাবে। এই ক্ষেত্রে ওগুলো দেওয়া যাবে না। আবার আপনি যদি এটাকে কড়াইতে বেক করেন তাহলে 30 মিনিট প্রথমে বেক করে নেওয়ার পরে তারপর এগুলো আবার কড়ার ঢাকাটা খুলে দিতে হবে। তো এগুলো আবার কিছুটা নিয়ম মেনে করতে হয়। আমি যেহেতু এটা মাইক্রো ওভেনে বেক করব তাই একেবারে দিয়েই এগুলো বেক করতে আমি বসিয়ে দেব, কোনো সমস্যা হবে না। আমি সমস্ত রকম ড্রাই ফ্রুটস এর ওপরে দিয়ে এই যে আমি এইভাবে সাজিয়ে নিয়ে মাইক্রো ওভেনটা 180-তে দিয়ে দিয়েছি কনভেকশন মোডে। আমি এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিলাম কনভেকশনে। প্রথমে দিয়েছি 30 মিনিট, তারপর এটাকে আমি 30 মিনিটের জন্য বেক করতে বসিয়ে দিলাম। এবার আমি কনভেকশন মোডে প্রথমে 30 মিনিটের জন্য দিয়ে দিলাম। একটু দেখালাম 180-তে কনভেকশনে 30 মিনিট দিয়ে কিছুই হয় না, ব্যাটারটা একেবারেই কাঁচা। তো এইভাবে আমি তারপর 20 মিনিট দিলাম, তারপরেও ব্যাটারটা পুরোপুরি হয়নি, দেখলাম একটু চিটচিটে ভাব থেকে গেছে। তো এইভাবে আমার পুরো 1 ঘন্টা লাগলো। তারপরে গিয়ে কেকটা পুরোপুরি বেক হলো। আমি এই কাঠিটা দিয়ে যখন দেখলাম যে একেবারে কাঠির গায়ে কিছু লেগে নেই, তো সেই পর্যায়ে আমার পুরোপুরি 1 ঘন্টা সময় লাগলো আমার কেকটা বেক হতে। এই যে দেখুন 1 ঘন্টা পরে, মানে 30 + 20 + 10, এবার এসে আমার কেকটা পুরোপুরি বেক হয়েছে। এই যে কাঠিটা আমার একদম ক্লিন বেরিয়ে আসছে, পুরো তেল হয়ে আছে এখন কাঠিটা। আমার কেকটা এখন সম্পূর্ণভাবে রেডি। এবার আমি কেকটা বের করে নিচ্ছি। আমি কেকটাকে বের করে নিয়ে কি করি, একটা কিচেন টাওয়াল নিয়ে নিই। কিচেন টাওয়ালটাকে ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে নিই, মানে নর্মাল ট্যাপ ওয়াটারে ভিজিয়ে নিই। ভিজিয়ে ভালো করে জলটাকে নিখড়ে নিয়ে এই যে এইভাবে ঢাকা দিয়ে দিই, তাহলে কেকের ওপরটা একদম শক্ত হয়ে যায় না, একটু ময়েশ্চার থাকে। এইভাবে আমি প্রথম আধ ঘন্টা রেখে এই কাপড়টাকে তুলে নিই। এই যে আমার পরবর্তী কেকও রেডি হয়ে গেছে। অবশ্যই এইটা করতে একটু কম সময় লেগেছে। যাই হোক, আমার রেসিপিগুলো কেমন লাগলো একটু জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।